হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমাদের বাড়িতে রান্না হবে থোর ঘন্ট। এটা হবে গোবিন্দভোগ চাল দিয়ে থোর ঘন্ট। নিরামিষ দিনের এটা সেই রেসিপি। আর থোর তো খুবই ভালো হয়, শরীরের জন্য তো খুবই ভালো, প্রচুর মাত্রায় এটাতে আয়রন থাকে। এটা হচ্ছে বানানা স্ট্যাম। এটা তরকারি রেডি হচ্ছে। কে কে খেয়েছেন জানাবেন। আর দেখুন ডুয়ার্সে ওয়েদারটা দেখুন, সেই বৃষ্টি হচ্ছিল বাইরে। দারুণ ওয়েদার আমাদের এদিকে। আর আপনারা থোর ঘন্ট কীভাবে খান জানাবেন। তো এই দেখুন 5 মিনিট পর এটা খোলা হয়েছে। তো এই সামান্য জল আর একটু লবণ দিয়ে এটাকে ভাপানো হয়েছিল। আর যখন এটা ভাপানো হয়ে যায় তখন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে যায় দেখবেন। এদিকে গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে। খুব সুন্দর চালটা, দারুণ স্মেল, এত সুন্দর গন্ধ, দারুণ লাগে। তো আজকে এটা দিয়ে আমার শাশুড়ি মা ঘন্ট রান্না করছেন। আর এদিকে দেখুন থোরটাকে সুন্দর করে জল ঝরিয়ে একদম এটাকে শুকিয়ে নিতে হবে। এই দেখুন চালটার মধ্যে একটু হলুদ মেখে এখন কাঠখোলায় শুধু এটাকে ভাজতে হবে, তেল দিবেন না, একদম প্লেন কড়াই, কিচ্ছু তেল দিতে হবে না, এমনি এটা ভাজা হবে সুন্দর করে। একটু জাস্ট সামান্য একটু হলুদ আর একটু সামান্য লবণ মাখিয়ে এটা ভাজা হবে। এটাকে সুন্দর করে ভাজতে হবে, যতক্ষণ না চালটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে ব্যাপারটা, ততক্ষণ এটা ভাজাই হবে। এই দেখুন, আর চাল ভাজলে কিন্তু একটা গন্ধ একটা খুব সুন্দর বেরোয়। আর এদিকে একটা মশলা রেডি হবে। এই মশলাতে দেওয়া হয়েছে আদা, কাঁচা লঙ্কা, সামান্য একটু টমেটো, ব্যাস আর কিচ্ছুই না। আর এই দেখুন চাল ভাজা কমপ্লিট, সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর এটা একরকম আওয়াজও করে, চিটপিট আওয়াজ করে দেখবেন, তার মানে বুঝবেন যে চাল ভাজা কমপ্লিট। এখন এটাকে নামিয়ে নিতে হবে সুন্দর করে। এই দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে চালটা। এখন কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে জিরা, তেজপাতা সম্বার দিতে হবে। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর যে মশলাটা আমরা পেস্ট রেডি করেছিলাম সেটা এখন এই তেলের মধ্যে দেওয়া হলো। হ্যাঁ, এখন মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। আর হলুদটা তেলের মধ্যে দিলে, যখন আমরা কোনো জল জাতীয় মশলা তেলের মধ্যে ছাড়ি তখন তেলটা এদিক ওদিক ছিটকায় না, আর আমাদের ওভেনটাও নোংরা হয় না। দেখবেন, এটা আপনারা ট্রাই করে দেখবেন এই টিপসটা। দেখুন আর সামান্য একটু জল দেওয়া হলো, যাচ্ছে কি মশলাটা পুড়ে না যায়। এখন এটাকে সুন্দর করে কষাতে হবে। আর মশলাটা যখন দেখবেন তেল তেল ছাড়ছে তখনই ভাজা চালটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর এটাকে সুন্দর করে এখন নাড়াচাড়া করতে হবে। দেখুন মশলাটা বেশ ভালো ভাজা হয়ে গেছে, সুন্দর মতন তেলও ছেড়েছে মশলার থেকে। সুন্দর করে এটাকে মিনিমাম 5 থেকে 7 মিনিট ভাজা ভাজা করতে হবে। আর দেখুন ভাজা হয়ে গেলে এখন যেই থোরটা আমরা জল ঝরিয়ে রেখেছিলাম সিদ্ধ করা, সেটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এটাকে সুন্দর করে এখন নাড়াচাড়া করতে হবে, মশলাটা সুন্দর করে এটার সাথে মিক্স করতে হবে। আর এটাতে কিছুই দেওয়া দরকার নেই সেরকম মশলা, একটু লবণ দেবেন স্বাদ মতন।
তো বন্ধুরা, রান্না মোটামুটি কমপ্লিট। এটাকে 5 থেকে 7 মিনিট জাল দিলে এটা রেডি হয়ে যাবে সবজিটা। নামানোর আগে একটু চিনি, ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামাবেন। দারুণ একটা রেসিপি, এটা নিরামিষ দিনের জন্য। তো কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই আপনারা কমেন্টস করে জানাবেন, আর কারা কোথার থেকে দেখছেন সেটাও কমেন্টস করবেন। প্লিজ সাপোর্ট মি। আপনাদের সাপোর্ট না পেলে কীভাবে আগে বাড়বো? তো সাপোর্ট করুন, আর প্লিজ চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। আর দেখুন ওইদিকে ট্রেনও চলে আসছে, ওই দেখুন ট্রেন। ওকে, বাই, দেখা হচ্ছে আপনার সাথে তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আর প্লিজ ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেশি বেশি করুন। বাই।